ডাক্তারদের বাস ইতিমধ্যে এজেসি পোস্ট রোড ফ্লাইওভার তা ক্রস করে গেছে এবং সেখান থেকে নবান্ন আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন নবান্নে। সেখানে সাজো সাজো রব বৈঠক হবে কিছুক্ষণের মধ্যে। এরই মাঝে একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিয়ে রাখি। অভিজ্ঞ সেই অভিজ্ঞদের বিরুদ্ধে, যার বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ ছিল, সেই অভিজ্ঞদের বিরুদ্ধে এবার তদন্ত কমিটি তৈরি করছে স্বাস্থ্য দপ্তর। অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে। অভিজিৎ, এই তদন্ত কমিটি কি কি দেখবে? অভিজ্ঞদের বিরুদ্ধে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে, কোন বিষয়ে রিপোর্ট দেবে, কি কি খতিয়ে দেখবে এই তদন্ত কমিটি? ডক্টর অভিজ্ঞ এসএসকেএম হাসপাতালের জেনারেল সার্জারির প্রথম বর্ষের পিজিটি ছাত্র, পোস্ট গ্রাজুয়েট, তার বিরুদ্ধে নানান রকম অভিযোগ, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে হুমকির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন পরীক্ষা ব্যবস্থায় অবৈধভাবে নাক গলানো এবং নানান রকম দুর্নীতিমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ। এবং সেই অভিযোগে আগেই রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর তাকে সাসপেন্ড করেছিল। এসএসকেএম হাসপাতাল তাকে সাসপেন্ড করে, তারা এসএসকেএম হাসপাতালে ঢোকা, হোস্টেলে ঢোকা সমস্ত কিছু নিষেধাজ্ঞা। এবং এরপরে স্বাস্থ্য দপ্তর 4 সদস্য তদন্ত কমিটি গঠন করলো, যার নেতৃত্বে রয়েছে এনআরএস হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর বরণ চক্রবর্তী নেতৃত্বে এই 4 সদস্য তদন্ত কমিটি, যার মধ্যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, উৎপল ফার্মাকোলজি ডিপার্টমেন্টের অধ্যাপক এবং এসএসকেএম এর ডিন অভিজিৎ হাজরা রয়েছেন, এবং আরামবাগ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর রমাপ্রসাদ রায় রয়েছেন। এই 4 সদস্য 7 দিনের মধ্যে তাদের তদন্ত কমিটির রিপোর্ট জমা দিতে হবে। অভিজ্ঞ কোথায় কোথায় কি কি দুর্নীতিমূলক কাজের সঙ্গে যুক্ত এবং কি কি অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, এই সমস্ত কিছু তদন্ত করেই এই 4 সদস্য তদন্ত কমিটি আগামী 7 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার। থ্যাংক ইউ। এদিকে ডাক্তারদের